নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ভ্লগ নিয়ে। এই যে আজকে দেখছো একটা মিষ্টি ব্রাইড, আজকে এটা আমার কাজ, তো তোমাদেরকে সবটাই দেখাবো আমার এই নতুন একটা ভ্লগে। তো ভিডিওটা স্কিপ না করে আশা করছি তোমরা পুরোটাই দেখবে। তো খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ আমি জানি আজকে একটু তাড়াতাড়ি করে কাজগুলো সম্পূর্ণ করতে হবে। আর যেহেতু আজকে একটা সাজানো আছে, এই জন্য খুব তাড়াতাড়ি কাজগুলো আমাকে করতে হচ্ছে। তো খুব সকাল সকাল উঠে পড়েছি, কিন্তু ঘুম থেকে উঠেই দেখি একদম মেঘলাচ্ছন্ন হয়ে আছে আকাশটা, আর খুব অন্ধকার হয়েছিল, কারণ আজকে মনে হয় না সূর্য উঠবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সকাল সকাল বাড়ির বাসি কাজগুলো সেরে নেব এখন একে একে। তো সম্পূর্ণ ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর একটা কথা, তোমরা অনেকেই জানো যে আমি বিকেলে করে প্রাইভেট পড়াই। তো এই প্রাইভেট পড়ানোর কারণে আমার কাজটা একটু বেশি হয়ে যায়। তো ভেবেছিলাম আজকে বিকালের ব্যাচগুলোকে সকালে ডেকে নেব, আর সকালে পড়িয়ে দিলে পরে আমার একটু সুবিধা হবে, কারণ যেহেতু বিকেলে সাজানো আছে, সাজাতে যাব। তো আমি এখন উঠোনটাও ঝাড় দিয়ে নেবো, ভালো করে পরিষ্কার করে নেব। তোমরা ব্লগটা দেখতে থাকো। আমার ঘর উঠোন পরিষ্কার করার পরে এখন আমি চলে যাব আমার প্রিয় গাছগুলোতে জল দেওয়ার জন্য। আর এটা আমার প্রতিদিনেরই কাজ। আমি সকালবেলা উঠে আগে বাসি কাজকর্ম করে আমার গাছগুলোতে আগে জল দিই। গাছের যত্ন না করলে আমি থাকতেই পারবো না, এরকমই একটা ব্যাপার আমার ভিতরে সবসময় চলে, যে কখন সকাল হবে কখন বিকেল হবে গাছগুলোতে জল দেব। আর এই যে দেখছো একটা লেবু গাছে কতগুলো লেবু ধরে আছে, আমার স্টুডেন্টের মধ্যে কেউ একজন, কোনো একটা দুষ্টু বাচ্চা এই লেবু গাছের ডালটা ভেঙে দিয়ে চলে গেছে। আর ছোট ছোট কয়েকটা লেবু ও কিন্তু তুলে ফেলে দিয়ে গেছে। তো আমি দেখিনি, যদিও দেখলে পরে নিশ্চয়ই আমার কাছে বকা খেত, তবুও আর কিছু বললাম না কাউকে। এখন করেই ফেলেছে, কিন্তু এর জন্য আর কিছু বলারও নেই। তারপরে আমার উঠোনের গেটের সামনে যে জায়গাটা থাকে, সেই জায়গাটাতে প্রতিদিনই মুছি, কখনো কখনো মুছি, কখনো জল ছিটে। তো আজকে জল দিয়েই ইতি করে রাখলাম, আজকে আর মোছার সময় নেই। তারপরে চলে আসলাম ঘর মোছার জন্য। ঘর এদিকে মোছাও আমার মোটামুটি কমপ্লিট। তো আমার বাড়িঘর যেটুকুই আছে সেইটুকুটাই আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আর তোমাদের আমার ব্লগটা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তারপরে আমার কতগুলো বাসন ছিল, সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম, আর মনে মনে ভাবছিলাম মনে হয় বৃষ্টিটা এখনই আসবে। আর যেই ভাবা সেই কাজ, দেখো বলার সঙ্গে সঙ্গে বৃষ্টিটাও কিন্তু চলে আসলো। এখন দেখছো হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে যাবে। তারপরে চলে আসলাম চায়ের জন্য। আর সকালবেলা এক কাপ চা না হলেই না। আর এদিকে গরুর দুধ জাল করে রেখে দিয়েছিলাম সারা রাত, এখানে ফ্রিজে রাখার কারণে সরটা না উপরে মোটা হয়ে পড়ে থাকে। আর এই সরটাকে আমি খাওয়াটা স্কিপ করি, কারণ সর উঠানোর একটা অভ্যেস আমার হয়ে গেছে। আর এইভাবে সর ওঠানোর পরে এটাকে ডিপ ফ্রিজ করে রাখি, যাতে আমার ঘি বানানোর সময় একটু সুবিধা হয়। এটা এখন আমি আবার বক্স বন্দি করে রেখে দেবো। আর দেখতে পাচ্ছ পুরো ভরে গেছে। এই কিছুদিনের মধ্যে আবার আমাকে ঘি তৈরি করতে হবে। আর আজকে চাটা আমি করে নেব। আর চাটা করব হলো খেজুরের গুড় দিয়ে। যতদিন খেজুরের গুড় আমার কাছে থাকবে আমি কিন্তু এই খেজুরের গুড় দিয়েই চাটা খাবো, কারণ আমার খুব প্রিয় এই চাটা। সত্যি বলতে আমার খুবই পছন্দ। আর চাটা হয়ে যাওয়ার পরে, এখন চাটা ঢেলে নেওয়ার পরে চায়ের সঙ্গে তো কিছু একটা লাগবে, তাই না? তো আজকে বিস্কিট দিয়ে চা খাবো না। আর বিস্কিট দিয়ে চা খাবো না বলে আজকে কয়েকটা রুটি সেঁকে নেব। আর আমাদের এখানে এই বেকারির রুটিগুলো না খুবই টেস্ট খেতে। আর আমার কাছে বাটার ছিল না, এই জন্য আমি ঘি দিয়ে এই রুটিগুলোকে এখন হালকা গরম করে নেব। আর এইভাবে এই রুটিগুলো খেতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এখন চাটা চলো খেয়ে নিই। তো তোমাদেরকে তো এখনই বললাম যে মনে হয় জোরে বৃষ্টি হবে, তো বলতে বলতে দেখো অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। আর আকাশটা একদম কালো হয়ে আছে। আর এই আকাশটা দেখে তো মনে হচ্ছে না যে সারাদিনেও বৃষ্টি পড়বে। যাই হোক, খুব একটু চিন্তাতেও ছিলাম, কিন্তু আবার একটা নিশ্চিন্ত ব্যাপার ছিল যে আমার যে ব্রাইড আছে আমার বাড়ির থেকে খুব বেশি দূরে না, একদম 5 মিনিট রাস্তা, হেঁটে হেঁটেই যাওয়া যাবে। তো ছাতা নিয়ে চলে যাওয়া যাবে। তো বিকালের যে কয়েকজন একটা বাচ্চাকে পড়ায়, তো তার মধ্যে 2-3জনকে বলেছিলাম যে এখন আসতে। তো তারাই আবার আসলে ওদেরকে পড়ালাম। আর এখন 11টা 11:30 মতন বাজে, ওদেরকে ছুটি দেওয়ার পরে আমি এখন রান্নাটা বসিয়ে দিলাম। আজকে খুব বেশি ঝামেলার রান্না করবো না, এই আলু সেদ্ধ কয়েক কিছু ভাজা একটা করে নেবো, ব্যাস হয়ে যাবে। যেহেতু আমি আর আমার ছেলেই আছি বাড়িতে, তো রান্নাবান্নার ঝামেলা একদমই নেই। আর এখানে একটা পর্দাও দিয়ে দিয়েছিলাম যাতে বৃষ্টির জলটা ভিতরে না ঢোকে।
তারপরে খাওয়া দাওয়া শেষে স্নান পুজো করে আমি মেকআপের যা যা জিনিসপত্র আমার দরকার সেগুলো আবার গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো আমি ছেলেকে আবার সঙ্গে দিলাম, কারণ ওকে এতক্ষণের জন্য কোথায় রাখবো সেই চিন্তা করেও ভাবলাম যে না, ও আমার সঙ্গে যাক। আর এটাকে বললাম তোমাদেরকে যে 5 মিনিটের রাস্তা, তো আমার বাড়ির থেকে খুব বেশি দূরে না। তো এসেই আগে ওর শাড়ি ড্র্যাপিংয়ে শুরু হয়ে গেলাম। আর শাড়িটা দেখো খুব সুন্দর, একদম লাল টুকটুকে একটা শাড়ি। আর ডেট ফাইনাল হওয়ার আগে পর্যন্ত আমার সঙ্গে কিন্তু ওর কোনো রকম কথা ছিল না, মানে ওর যে হাজব্যান্ড ওই আমাকে ঠিক করে দিয়েছিল। আর ওরও খুব পছন্দ ছিল আমার কয়েকটা কাজ, এই জন্য ও বলেছিল যে আমার আর তোমার সঙ্গে কোনো রকম এক্সট্রা কথা বলার নেই। তো গিয়ে দেখি যে ওর আইব্রো করা নেই, আর এই জন্য আমি ওকে আগে আইব্রোটা সেট করে নিলাম। আর একদম টাইম টু টাইম ও বসেছিল, 2টো থেকে 2:30টার মধ্যে। ও আমাকে নিজেই ফোন করে বলেছিল যে তুমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবে, কারণ আমার কিন্তু টাইম নিয়ে কোনো রকম প্রবলেম হবে না। আর দেখো কথা বলতে বলতে আমার কিন্তু রেডিও হয়ে গেল। এখন কথা বলতে বলতে অবশ্য না, কমপক্ষে 3 ঘন্টা সময় লেগেছে একে রেডি করানোর জন্য। তো যাই হোক, খুব মিষ্টি লাগছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আমার তো খুব ভালো লেগেছে। আর যে সেজেছে আর কি, তার কিন্তু খুবই পছন্দ হয়েছিল এই আমার এই লুকটা। ও শুধু বলেছিল যে চোখটা হালকা টানা টানা করবে আর কলকাটা পুরো কপালটা ভরাট করে দেওয়ার জন্য। আর সে ওর হিসাবেই কিন্তু আমি ওর মতন করে সাজিয়েছি, একদম কলকাটা ভরাট করে দিয়েছি। আর রেড লিপস্টিক ওর পছন্দ মতনই। আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে কলকার ডিজাইনটা কেমন হয়েছে। আমার কিন্তু পার্সোনালি খুবই পছন্দ হয়েছিল। আর এখানে ওদের বাড়িতে না লাইটের খুব প্রবলেম ছিল, আর এই লাইটের জন্য কয়েকটা ছবিও ভালো মতন তুলতে পারিনি। তো সাজানোর পরে আবার চলে আসলাম বাড়িতে। আর এই যে দেখো আমার আজকে আউটফিট। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। আর আমার চ্যানেলে যারা নতুন ঢুকেছো অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আসার সময় নিয়ে এসেছিলাম কয়েকটা ফুচকা, সেটাই আমার ছেলে খেয়ে নিচ্ছে। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে তোমার সঙ্গে নতুন একটা ব্লগে।